সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে আমার কারণে অকারণে ব্লগে সুস্বাগতম। এখন সকাল 6টা বাজে। এখন ভোর, একদম যাকে বলে ভোর 6টায়। এখনও সূর্যকে দেখা যাচ্ছে না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই সকালটা একটু শেয়ার করি। এত ভাল লাগছে সকালটা দেখতে যে মনে হচ্ছে ছাদের থেকে সকালটা খুব উপভোগ্য লাগছে। তাই কিছুটা সময় তোমাদের সঙ্গে কাটানোর জন্য এই সকালে শুরু করলাম ব্লগটা। তোমরা দেখতে থাকো। সকালবেলায় উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম না, যে তোমাদের কি বলবো। দৃশ্য দেখলাম না, শুনলাম। যেটা হচ্ছে কুড়ে কোকিলের কাকের বাসায় ডিম পাড়তে আসা। কি সুন্দর কোকিলের ডাক, দেখে শুনে এত ভালো লাগলো। এখনও ডাকছে, তোমরা শুনতে পারবে কিনা বুঝতে পারছি না। চারদিকে কাকের আওয়াজের জন্য এখন আর সেভাবে শোনা যাচ্ছে না। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এত ভাল লাগছে দেখে, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই কোকিলের ডাকটা শোনাই, কিংবা আমি একটু শুনে এত মনটা আনন্দ হয়ে গেল, তাই সকালটা তোমাদের সঙ্গে শুরু করে দিলাম। এই তো এখন সকালবেলায় উঠে সমস্ত আমার নিজস্ব কাজকর্ম সেরে, আমার মর্নিং হয় কিন্তু ভোর 4:30 থেকে 4:45। তারপর নিজের কাজকর্ম সেরে এসে মর্নিং ওয়াক করি। মর্নিং ওয়াক করে এবার নিচে নামবো। সারাক্ষণ শুধু মর্নিং ওয়াক আর ঘুরলে তো হবে না, সংসারের কাজকর্ম সারতে হবে গো। সংসারের কাজকর্মগুলো সেরে, কারণ আবার সংসারের কাজ সারারও ব্যস্ততা আছে। এই কারণে যে আমার হাউসমেট যে সে 9টা নাগাদ চলে আসে, তার মধ্যে ওকে রান্নাঘর ছেড়ে দিতে হবে, ও সব কাজ সেরে যাবে। এই আজ সকাল 9টায় আসবে, আবার কাল মর্নিং 9টায় আসবে। এই জন্য শোনো, কথায় কথায় বলতেই ভুলে গেছে, আজকে হচ্ছে 8 জানুয়ারি, সোমবার। এখন বাজে 6:05। কে বলে গো কলকাতায় কুয়াশা পড়ে না? ভোরবেলায় যারা উঠে বেরো বাইরে, তারা ঠিক কুয়াশার দর্শন পাবি। ভোরবেলা ভালো কুয়াশা পড়ে। এখন 6:05 বাজে, মনে হচ্ছে ভোর 5টা। মানে খুব দূরের জিনিস একটা দেখা যাচ্ছে না, ধোয়াটে ঘোলা ঘোলা এরম লাগছে। এই আর কি সবার সকালের নিত্যকর্ম শুরু হয়েছে আমার সঙ্গে সঙ্গে। তাহলে চলো দেখতে থাকো। সারাক্ষণ শুধু গল্প করলেই চলবে না, এবার গিয়ে কাজে লেগে পড়ি আর তোমাদেরও সঙ্গে রাখি। চলো, আমি তোমাদের এখন শিম চচ্চড়ি দেখাবো। শিমটা তো একদম টেস্টি না খেতে, না? তাই শিম চচ্চড়িটা শুরু করার সব কিছুই রেডি করেছি, করে ফটাফট করে ফেলেছি। তোমাদের শেয়ার করতে, মানে পুরোটা শেয়ার হয়নি, দেখাচ্ছি। প্রথমে তেলে কালো জিরা ফোড়ন দিয়ে শিমগুলো দিয়ে একটু ভাজা করে নিয়েছি। তারপরে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, দিয়ে এবার বেগুন দিয়েছি, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে তোমাদের সঙ্গে রান্না করছি। কি করব বলো তো, নিরামিষ রান্নাই করি বেশি, কারণ আমার কর্তা আবার একদম বেশি মাছ মাংস আজকাল খেতে ভালোবাসছে না। আগে খুব ভালোবাসতো, রিসেন্ট আর মাছ মাংস একদিন খেলে পরের দিন বলে আমি নিরামিষ খাবো। কি খাবো? আর শিম আমার একদম পছন্দ না। খেতে তো হবেই, শীতকাল বলে কথা, সিজনিং ভেজিটেবল খেতেই হবে। তার জন্য একটু শিম চচ্চড়ি করছি। দাঁড়াও, তোমাদের সঙ্গে আছি আমি একটু মটরশুঁটিও দিয়ে দিই। মটরশুঁটি কি করলে স্বাদ বাড়বে বুঝে পাচ্ছি না, একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজের রস, বেগুনের রস, শিমের রস, এতেই এই শিম চচ্চড়িটা হবে। টমেটোর রস, এতেই এই শিম চচ্চড়িটা হবে। তার মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারিংয়ের জন্য, দিয়ে আবার ঢেকে দিলাম। ঢেকে সিম আছে স্ট্যান্ডিং টাইমে হোক। এবার আমি তোমাদের সঙ্গে একটা বিউটি টিপস শেয়ার করব। আজকাল যা পলিউশনের যুগ, যা পলিউশনের সময়, একটু কিছু ঘরোয়া উপায় না করলে না আর মানে বাঁচার উপায় নেই, মানে থাকতে পারবো না আর কি। কুড়িতেই বুড়ি হয়ে যাব, কথাই আছে কুড়িতে বুড়ি, সেটাই হয়ে যাব।
সেই জন্য আমি কিছু ঘরোয়া টিপস মেনটেন করি, সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সম্পূর্ণ ঘরের জিনিস দিয়ে আমি করি। যেমন দেখো, আজকে আমি যেটা করব তোমাদের দেখাচ্ছি। রান্নাটা করে নিই, একটু এগিয়ে নিই, কারণ আমি এটা করেই রান্নাটা করেই ওই উত্তানটা লাগিয়েই স্নানে চলে যাব। উত্তানটা লাগিয়ে স্নানে চলে যাবো। স্নান করে আসলে পরে তখন এত ভালো লাগে না, তো সপ্তাহে 2 দিন করলেই যথেষ্ট। অবশ্য তোমরা তোমাদের ব্যস্ত জীবনে টাইম, তা তোমরা যখন ব্যস্ত একদিন করবে, স্যাটারডে সানডে তো তোমাদের ছুটিই থাকে, একদিন করবে। দেখতে থাকো, দেখাচ্ছি। রান্নাও করতে থাকি, বিউটি টিপসও রেডি করতে থাকি। এই হচ্ছে আমার রোজকার জীবন। এইভাবেই আমার দিন চলে। আর রান্নাটা করার ব্যস্ততা কেন জানো তো, ওই হাউসমেট চলে আসবে, সকালেই বললাম, এখন বললাম যে তোমাদের 9টার মধ্যে চলে আসে। এর মধ্যে ওকে আমার রান্নাঘর খালি না করে দিলে সম্পূর্ণটাই আমার করতে হবে। এই জন্য মর্নিংয়ে আমি রান্নাটা যতটা পারি সেরে ফেলি। এবার বিউটি টিপসটা বানাচ্ছি। দেখো, রান্না করতে করতে কিন্তু আমি করছি। একদম ঘরোয়া আটা, ঘরে সবারই আটা থাকে, আজকালকার রুটি খাওয়ার যুগ হয়েছে। আটা 1 চামচ আটা নিলাম। তারপরে নিলাম 1 চামচ মিল্ক পাউডার। তোমাদের কাছে যদি ঘরে কাঁচা দুধ থাকে, কাঁচা দুধ নিতে পারো, কিংবা ফুটানো ঠান্ডা ফ্রিজের দুধ যদি থাকে সেটাও নিতে পারো। ভীষণ ভালো দুধটা, স্কিনকে হাইড্রেটেড করে, ময়েশ্চার করে, সব কিছুর জন্যই মানে দুধটা ভীষণ ভালো। মিল্ক পাউডার হোক আর এমনি দুধই হোক। প্রথমে আটা আর মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিক্সিংটা খুব দরকার, কিন্তু মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দেবো হচ্ছে, রান্নাও করছি, বিউটি টিপসও করছি, কিন্তু দুটো একসঙ্গে। তার মধ্যে নেব মধু। মধুটা ভীষণ হাইড্রেটেড করে স্কিন, অ্যান্টি এজিং এরও কাজ করে। এই আধা চামচের মতন মধু নেওয়া হয়ে গেল। এবার একটু মেশালে না মেশালে সব রেডি করতে করতেই বেলা বয়ে যায়, জানো না। কিন্তু তাও সব দেখো, সব করে আমি অনেক উপকার পেয়েছি গো। 1 ফোঁটা 2 ফোঁটা গ্লিসারিন নেবে। এই 2 ফোঁটার মতো গ্লিসারিন। তারপর তার মধ্যে দেব গোলাপ জল। গোলাপ জলটা একটু বেশি দিতে হবে, এই 1 চামচ ভর্তি করে, আর একটু দিলাম 1 চামচ। গোলাপ জলে যদি দেখো যে পেস্টিংটা ভালো হচ্ছে না, তাহলে তুমি প্লেন ওয়াটার একটু মেশাতে পারো। মিক্সিংটা হচ্ছে না ভালো, তো তখন তুমি একটু প্লেন ওয়াটার, আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার, সেটাই মেশাতে পারো একটু, যতক্ষণ পর্যন্ত পেস্টিংটা না ভালো হয়।
এই পেস্টিংটা হওয়া পর্যন্ত তুমি এটা করবে। এটা ভালো করে মিক্সিং করতে হবে, ভালো করে ফেটাতে হবে, কিন্তু প্রতিটা আইটেম যেন একের সঙ্গে একবারে জুড়ে যায়। দাঁড়াও, কমপ্লিট হয়নি এখনো, আরও আর কিছু আছে, সবই ঘরে থাকা। 1 মিনিট, আমি এবার তরকারিটা একটু নামিয়ে নিই। আগের দিনের কথা ছিল না যে রাধে সে চুলো বাঁধে, সেই অবস্থাই হয়েছে। আসলে কি বলতো, 2 মেয়েকে বড় করে ছোটবেলার থেকে একা হাতে আর সমস্ত কাজ করে আমি একটু চটপটি টাইপের হয়ে গেছি। মানে আমার কোনো কাজ করতেই খুব একটা অসুবিধা হয় না, আমি চটপট করেই মোটামুটি করে ফেলি। তা যে এবার ফিরে আসি উটটানের কথায়। পেস্টিংটা ভালোই হয়ে গেছে, ভালোই মেশানো হয়ে গেছে। এর সঙ্গে আর 2টো আইটেম একটু মেশাতে হবে, দেখাচ্ছি দাঁড়াও। আইটেমগুলো রেডি করি। আইটেমগুলোর মধ্যে একটা হচ্ছে, তোমরা যদি কোনো অলিভ অয়েল ইউজ করে থাকো, ইটালিয়ান অলিভ অয়েলটা হলে সবচেয়ে ভালো ওটা। আর যদি নাই থাকে, সবসময় তো সবার ঘরে থাকে না, তাই আমন্ড অয়েল ইউজ করতে পারো। আমন্ড অয়েলও যদি না থাকে তাহলে তুমি করতে পারো, কি বলে, কোকোনাট অয়েল, নারকেল তেলও ব্যবহার করতে পারো। ওটাও ভীষণ ময়েশ্চারাইজড করে স্কিনটাকে। তা আমার আমন্ড অয়েল আছে, তাই আমি আমন্ড অয়েল ইউজ করছি। ধরো এই 2-3 ফোঁটা এই আমন্ড অয়েল দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সিং করতে হবে, কারণ অয়েল তো। কমপ্লিট, উটটান কমপ্লিট। এবার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গো, দারুণ হয়েছে দেখতে, আর ভালো লাগে মাখতে। আর লাস্টে, একদম লাস্টে, অনেকে আছে তোমাদের লেবুর রস সহ্য হয় না, শুধু এমনি লাগালে সহ্য হবে না, কিন্তু তুমি এই উটটানের সঙ্গে যদি লাগাও, পেস্টের সঙ্গে যদি মিশিয়ে লাগাও, তার তুমি গুণটা পাবেই ভীষণ ভালো। বেশি না, 2 থেকে 3 ফোঁটা লেবুর রস, ব্যাস কমপ্লিট উটটান। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেলে উটটানটা লাগাবো, লাগিয়ে স্নানে যাবো। ব্যাস কমপ্লিট, এটাই মাখবো, মেখে স্নান করে আসবো। স্নান করে আসলে পরে মুখটা এত সফট, এত শাইনিং, এত ভালো লাগে না, আর এত ক্লিনজিং লাগে। এবার তুমি স্নান করে এসে ময়েশ্চারাইজার মাখো, যে যেটা মাখো, কিংবা সানস্ক্রিন মাখো, যে যেটা মাখো। তবে কি বলো তো, এটা মেখে রোদে না বেরোনোটাই ভালো। যারা রোদে বেরো তারা এগুলো বিকেলের দিকে করবে, বিকেলবেলা অফিস থেকে বাড়ি এসে, কিংবা রেস্ট আছে বাড়িতে, পড়ানো হয়ে গেছে, যে কাজ করো, করার পর সন্ধেবেলা, দিনে সপ্তাহে 1 দিন করা কোনো ব্যাপার না। তার ফলে কি জিনিসটা, শরীরটাও ভালো থাকে, এই আর কি। এই হয়ে গেল কমপ্লিট। এবার দেখি, এই দেখো রান্না করতে করতে আমার উটটানও কমপ্লিট হয়ে গেল। এবার দেখি রান্নাটা কত দূর। ব্যাস, রান্নাও হয়ে গেছে, রান্নাও রেডি, আমার। দেখি শিমগুলো ভালো সিদ্ধ হলো নাকি। হ্যাঁ, একদম দারুণ। আর টমেটো দেওয়াতে একটু টক ভাবও আসবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা যদি শিম চচ্চড়ি খেতে চাও, এইভাবে করে খাবে, ভীষণ ভালো লাগে খেতে। সর্ষে বাটা দিয়ে হলে কি বলো তো, একটা সর্ষের এবার নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবে। ধনেপাতা যে ভালোবাসে না, সে ধনেপাতা দেবে না, ধনেপাতা দিলে কি একটা সুন্দর মানে সেন্ট হয়, আর কিচ্ছু না। ধনেপাতা দিয়ে এবার আমি যে কোনো রান্না করেই কিন্তু সঙ্গে মানে পটে ঢেলে ফেলি না, কিছুটা মানে ভেপারে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিই, তারপরে ওটা। তাহলে কি বলো তো, ওই যে ওপর থেকে ভেপারটা পড়ে, তার সেইটার জল সব কিছু মিলিয়ে না একটা খুব সুন্দর মানে সফট টেক্সচার তৈরি হয় যে কোনো রান্নাতে, একমাত্র মাংস ছাড়া। মাংসতে ওই ওপর থেকে ভেপারের জলটা পড়লে মাংসটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আর সব কিছু মোটামুটি এরম রান্না করে, এটা একটা তোমাদের টিপস দিয়ে দিলাম, স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে।
এই যে রান্নাটা প্রচুর সফট হয়, প্রচুর খেতে ভালো লাগে। তাহলে আজকের মতো এখানেই আমার ভিডিও। রান্নাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমার, আর বিউটি টিপসও দিয়ে দিলাম, করে দেখো, দারুণ লাগবে। তো সবাই ভালো থেকো, টাটা।